আসসালামু আলাইকুম। ভাইজান, আপনি অনুমতি দিলে আপনার সঙ্গে একটু কথা বলতাম। হ্যাঁ বলেন, কোনো সমস্যা নেই। অসংখ্য ধন্যবাদ আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। তো ভাইজান, সর্বপ্রথমে জানতে চাচ্ছি আপনি কেমন আছেন? ভালো। ভালো আছেন? ইনশাআল্লাহ। যাক, আল্লাহ পাক আপনাকে ভালো রেখেছে। তো ভাইজান, আপনার নামটা জানতে পারি? ইসমাইল। ইসমাইল, হ্যাঁ। সুন্দর একটি নাম আপনার, অত্যন্ত চমৎকার একটি নাম আপনার। এবং আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে, আপনি দুর্দান্ত একজন সাহসী মানুষ। এটা কিন্তু আপনাকে দেখেই বোঝা যাচ্ছে। তো ভাইজান, যেহেতু আপনি বাংলাদেশের একজন সচেতন নাগরিক এবং বাংলাদেশের একজন সাহসী মানুষ, সেই ক্ষেত্রে এই বিষয়টি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আমাদের বাংলাদেশে একটি নির্বাচন হতে চলেছে। অবশ্যই তো জানেন যে একটি নির্বাচন হতে চলেছে। তো এই নির্বাচনকে ঘিরে বাংলাদেশের বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন ধরনের কথা বলছে। যেমন বাংলাদেশ স্বাধীন হবার পর থেকে যতগুলি নির্বাচন হয়েছে, দুই একটি নির্বাচন ছাড়া সমস্ত নির্বাচনকে কলঙ্ক বলে বাংলাদেশের মানুষ আখ্যায়িত করেছে। তো আঙ্কেল, ভাইজান, যেহেতু এইবার যে নির্বাচনটি হচ্ছে, আসলে এই নির্বাচনটি কলঙ্ক মুক্ত হবে নাকি কলঙ্কের দাগ দিয়ে আর এক ধাপ এগিয়ে যাবে? এটা তো মানুষের মুখে মুখে শোনা যাচ্ছে। কি হতে এবার পারে? সুষ্ঠু ভালো নির্বাচন হবে। সুষ্ঠু ভালো নির্বাচন হবে, হ্যাঁ। এটা আপনি মানুষের মুখে মুখে শুনতেছেন যে আসলে সুষ্ঠু একটি নির্বাচন হওয়ার সম্ভাবনাটা আছে। সম্ভাবনা আছে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। যেহেতু খুব সুন্দর করে এবং চমৎকার করে আপনি বললেন যে সুষ্ঠু একটি নির্বাচন হবে, তো সেই ক্ষেত্রে আরেকটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে নির্বাচন হবার পরে আসলে আমরা কাকে সরকার হিসাবে দেখতে পারবো, কোন দলকে? জাস্ট আপনার একটা আইডিয়া। এটা তো এখন দেখা যাচ্ছে বিএনপি, মানে সুষ্ঠু একটি নির্বাচন হলে আমরা দেশের মানুষ দেখতে পারবো বা জানতে পারবো যে বিএনপি সরকার হতে পারে। অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাইজান। আপনি যে সত্যিকারের একজন সাহসী মানুষ, আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন। আমি আশা করব আপনার এই সাহসী কথাটি বাংলাদেশের অনেক মানুষের কাছে গ্রহণযোগ্য হবে। ধন্যবাদ আপনাকে।